নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন হেলদি এবং টেস্টি খাবার নিয়ে, ওটসের রুটি। আমি জানি আমরা সবাই এখন স্বাস্থ্য সচেতন, সবাই একটু ডায়েট মেনটেন করে চলি। এই ডায়েটের ক্ষেত্রে ওটস কিন্তু একটি দারুণ খাবার। এই ওটসের রুটি যেমন টেস্টি, তেমনি খুবই হেলদি। বাচ্চা বড় সবাই খেতে পারে। ওটসটা নিয়ে নিয়েছি মোটামুটি 3 জনের মাপের। এবার সেটাকে মিক্সারে আমি পুরো পেশাই করে নিয়েছি। এবার আমি দুধ রেখেছি কাপে। এই দুধটিকে দিয়ে এই মিশ্রণটিকে আমি পুরো মিক্স করব। এবার এই মিশ্রণটি হবে না বেশি ঘন না বেশি পাতলা। মানে ধরুন যেমন আমরা পকোড়া বানাই বা বেগুনি বানাই বা গোলা রুটি করি, তখন যে মিশ্রণটি আমরা ইউজ করি, বিশেষত পাটিসাপটা করার জন্য যে ব্যাটারটি আমরা ইউজ করি, বেশি মোটাও না বেশি পাতলাও না, ঠিক সেরকমই হবে। কারণ এই মিশ্রণের মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করব। এবার যখন আমার 1 কাপ দুধে হলো না, একটু ঘন হয়ে গেছে, আমি তখন আরও একটু দুধ মিশিয়ে দেব। দুধটি কিন্তু খুব একটা গরম হবে না, জাস্ট কুসুম গরম। যখন হয়ে যাবে পুরো মিশ্রণটি মাখানো, তারপরে আমি ঢেকে একটু সাইডে রেখে দিয়েছি। কারণ আপনারা সবাই জানেন ওটস কিন্তু একটুখানি ফুলে যায় যখনই জলের বা দুধের সংস্পর্শে আসে। সেই ফোলাটুকুর জন্য রেখে দিতে হবে। এই যে আমার ওটসের ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কোনো মিশ্রণ এখনও দিইনি, ওটা কিছুক্ষণ পরে দেব। মোটামুটি 15-20 মিনিট মতন আমি ঢেকে সরিয়ে রেখে দেব। তারপরে আমি যে মশলাগুলো বা যে উপকরণগুলো ইউজ করব সেগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচোনো, তার সঙ্গে গাজর কুচোনো, তার সঙ্গে টমেটো কুচোনো, ধনে পাতা এবং শোলে পাতা। এই পাতাটিকে শোলে পাতা বলে। এটা জাস্ট অপশনাল। আমার গন্ধ এবং টেস্ট খুবই ভালো লাগে, তাই আমি ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু এখন শীতকাল, আপনারা যদি চান এর মধ্যে একটু বিট দিতে পারেন বা একটু ফুলকপি, যেরকম যার পছন্দ। ব্যাস, আমার ব্যাটারটি রেডি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। যদি মনে হয় যে নোনতাটা ভালো লাগছে না, কিন্তু নোনতার সঙ্গে মিষ্টত্ব আপনাদের চাই, তাহলে একটুখানি চিনি মিশিয়ে দেবেন, মোটামুটি 2 চা চামচ। কারণ বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না। এবার ব্যাটারটির মধ্যে আস্তে আস্তে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এই রেসিপিটি এতটাই টেস্টি এবং হেলদি, যে কোনো বাচ্চাকে আপনি আরামে খাওয়াতে পারেন। আর আমরা সবাই তো একটু হেলদি ফুডই চাই, যাতে বাচ্চারা একটু ভালো মতন খায়ও, টেস্টিও হয় এবং হেলদিও হয়। এবং আমাদের জীবনেও এখন হেলদি থাকাটা খুব প্রয়োজন। সব উপকরণ দিয়ে নিয়ে আমি এবার একটু মিক্স করে নিই। এবার যারা একটু ননভেজ খেতে ভালোবাসেন, তারা চাইলে একটু পেঁয়াজও অ্যাড করতে পারেন এটাতে। আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি তার সঙ্গে। এবার পেঁয়াজটা অপশনাল। যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ ছাড়া করে দেবেন, যদি আমিষ খেতে চান তাহলে একটু পেঁয়াজ দিতে পারেন। এটা আপনার চয়েস, কোনো অসুবিধে নেই। এবার যখন পুরো মিক্সটা আমার রেডি হয়ে যাবে, তখন আমরা তাওয়াতে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। এবার আসুন একটু মিক্স করে নিই। দারুণভাবে মিক্সড হয়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে এবং খেতেও অসাধারণ হয়েছে। ব্যাস, এবার এটার মিক্সারটা রেডি। একটু ঠিক হবে যখন আমি ভাজবো। আমার তাওয়াটাও রেডি। ছোট্ট একটুখানি চামচে তেল দিয়ে দিলাম, পুরো তাওয়াটাকে মিশিয়ে নিলাম। আমার তাওয়ার অবস্থা ভীষণই খারাপ, ভীষণ রকমভাবে আমার কাছে সবজি তরকারি সব পুড়ে যায়, সেজন্য তাওয়াটার খুব বেহাল অবস্থা। এবার আমাকে এটাকে এক্সচেঞ্জ করতেই হবে। আমাকে একটু সাজেস্ট করুন না, কোন ব্র্যান্ডের তাওয়া নিলে পরে একটু ভালো হবে ননস্টিকের। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন ব্র্যান্ডটা আমি ইউজ করলে একটু ভালো হবে, কারণ ভীষণ পুড়ে যায় আমার কাছে সবজি, যাতে না পুড়ে এবং ভালো মতন আমি সবজি বানাতে পারি। চলুন আস্তে আস্তে একটু ভেজে নিই। পুরো ছড়িয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। যখন আমাদের এক সাইড ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমরা উল্টে দেব।
এক সাইড হয়ে গিয়েছে, এবার আরেকটা সাইড ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন এই যে রুটিটি রয়েছে, রুটিটিকে আপনি ঝোলা গুড় দিয়েও খেতে পারেন, যেহেতু এখন শীতকাল, এখন ঝোলা গুড় পাওয়া যায়। গুড় দিয়ে খেতে পারেন বা কোনো সবজি দিয়ে খেতে পারেন, আপনার বাচ্চাকে টিফিনেও দিতে পারেন। তাহলে কেমন লাগলো শর্টকাট রেসিপি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দেবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।